রাজি আছি, একবার বলি মারহাবা। আর একটু জোরে বলি মারহাবা। আমি বুঝতে পারছি আপনাদের আজকে একটু হয়তো শীতের প্রকোপটা একটু বেশি, মাটির উপর বসে আছেন, কষ্ট হয়তো একটু বেশি হচ্ছে। মনে রাখবেন ভাইয়েরা, ভাইয়া প্লিজ 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 ভাইয়া, হ্যাঁ ও পাগল না, ও সৌভাগ্যবান। আপনি আমি হাসরে যখন আল্লাহর কাঠগড়ায় হিসাব দিতে ব্যস্ত থাকব, সে হাসরে আপনার আমার আগে জান্নাতে ঢুকে বসে থাকবে। সুবহানাল্লাহ। আর একটু আস্তে বলেন। কারণ যার বিবেক আছে, বুদ্ধি আছে, তার বিচারও আছে, হিসাবও আছে। যার বিবেকও নাই, বুদ্ধিও নাই, মেন্টাল মানুষ, তার তো কোনো হিসাব। এবার বলেন, আমরা বেশি ভালো নাকি সে? শুনি নাই, অথচ মেন্টালের কথা শুনে আমরা হাসলাম। হাসরের ময়দানে সে আমাদেরকে দেখে হাসবে। বুঝতে পারছি কথা? সেজন্য প্রায় বলি, হাসবো সবসময় নিজেকে নিয়ে, দোষ ধরব নিজের, করব অন্যের প্রশংসা। রব্বুল আলামিনের দয়া আপনার আমার কাছে রহমত বিশাল হয়ে আসবে আসবে। কথা বলেন ঠিক কিনা? আর একটু ইমানি আওয়াজে বলেন ঠিক কিনা? একটু খেয়াল করেন, অনেক সুস্থ মানুষ ঘরে বসে আছে আর পাগল মাহফিলে। আমি হয়তো বুঝাইতে পারতেছি না আপনাদেরকে, একটু 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 অনেক সুস্থ মানুষ ঘরে, যারা দুনিয়া বুঝে, আর যে কিচ্ছু বুঝে না সে মাহফিলে এসে বসে রয়েছে। তো সেজন্য আল্লাহ পাকে পাগলের উসিলায় হলো আমাদের হাজিরা কবুল করুক। কারণ আমাদের চোখে গুনাহ, মুখে গুনাহ, হাতে গুনাহ, পায়ে গুনাহ, নিয়তে গুনাহ, সব দিকে গুনাহ। কথা বলেন আরে ভাই। আচ্ছা, আমি অনুরোধ করব, যেহেতু ঠান্ডা একটু বেশি পড়ছে, আপনাদেরও যেন কষ্ট না হয়। অনেকে দূর থেকে এসেছেন, আবার বাড়িতে ফিরে যেতে হবে। সব দিক দিয়ে মাথায় রেখে, ভাইয়া সব দিক দিয়ে মাথায় রেখে আমি আমার দেওয়াটা চেষ্টা করব, আপনারা শুধু ক্যাচ ধরার চেষ্টা করবেন। মনোযোগ না থাকলে কিন্তু বল আউট অফ বাউন্ডারি হয়ে যেতে পারে। যুবকদের আওয়াজ চাই, ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? শেষ পর্যন্ত দোয়া পর্যন্ত ইনশাআল্লাহ বসতে পারবো। আল্লাহকে একটু দুই হাত তুলে দেখায় দেন। এবার আমি দিই, আপনারা আমার সাথে সাথে দেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এবার জোরসে একবার বলেন মারহাবা। এবার হাতটা নামান। এখানে যারা আছেন সবার মনোযোগ আমি আকর্ষণ করছি। যারা কবরে যাবেন একদিন, তারা আমার কথা শুনবেন। আর যারা আজীবন দুনিয়ায় থেকে যাবেন, কবরে যাওয়ার চিন্তা নাই, তারা না শুনলেও চলবে। বুঝতে পারছি কথা? যাদের রাস্তা আলমে বরজকের দিকে, কবরের দিকে, আমরা যেন একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। আচ্ছা, এখানে যারা এখানে সবাই আছেন, সবাই আমরা কার বান্দা? আজকে আমি আসতে বলবো, আপনাদের জোরে বলতে হবে, আমরা সবাই কার বান্দা? ভাইয়া প্লিজ, এই দাবিটা কাদের? আমরা যে আল্লাহর বান্দা, এই দাবিটা আমাদের। ডানে জিজ্ঞেস করেন, সে বলবে আমি আল্লাহর বান্দা। বামে বলেন আমি আল্লাহর বান্দা। বড় ভাইও বলে আমি আল্লাহর বান্দা, ছোট ভাইও বলে আমি আল্লাহর বান্দা, নামাজিও বলে আমি আল্লাহর বান্দা, বেনামাজিও তো বলে আমি আল্লাহর। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ। একদিন এই সুন্দর দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আসমান ভেঙে যাবে, মাটি বিদীর্ণ হয়ে যাবে, জালজালা শুরু হয়ে যাবে চতুর্দিকে। কোরআন সেই বর্ণনা এইভাবে দিচ্ছে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা
ওয়াকালাল ইনসানু মা লাহা মা লাহা মা লাহা। সূর্য থাকবে না, চন্দ্র থাকবে না, জমিন থাকবে না, আসমান থাকবে না, সুন্দর পৃথিবী থাকবে না, কোনো কিছুই থাকবে না। কিয়ামত আসবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। হাসরের ময়দানে আপনার আমার একত্রিত হওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন সেই দিন আহকামুল হাকিমিন হয়ে বিচার কার্য শুরু করবেন। আপনি আমি যাব আসামি হয়ে, আসামি হয়ে, আসামি হয়ে। সেই আসামির কাঠগড়ায় দাঁড়ানোর পরে মিসকালা যাররা, ওই যাররা যাররা পরিমাণ হিসাব যখন রব্বুল আলামিন নিতে থাকবে, যে বান্দা সেই দিন রবকে পরিপূর্ণ হিসাব বুঝিয়ে দিয়ে রবকে খুশি করতে পারবে, তার জন্য থাকবে তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাত। ওই জান্নাত, যে জান্নাতে দুঃখ বলতে কিছু নাই, সুবহানাল্লাহ বলতে থাকে সুবহানাল্লাহ। যে জান্নাতে অশান্তি বলে কোনো ছোঁয়া নাই, যে জান্নাতে মৃত্যু বলে কোনো শব্দ নাই, যে জান্নাতে কান্না বলে কোনো শব্দ নাই, যে জান্নাতের মধ্যে অশান্তি বলে কোনো শব্দ নাই, শুধু শান্তি আর শান্তি, আনন্দ আর আনন্দ, খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া, পোশাক আর পোশাক। যার যেমনে মন চায় সেভাবে সে জান্নাতে থাকতে পারবে। শর্ত একটাই, যদি রবকে খুশি করতে পারে। ভাইয়া মনোযোগ প্লিজ। আই লাভ ইউ, আই লাভ ইউ। ওকে মাশাআল্লাহ, জি আই লাভ। ভাইয়া আর একটু চাবেন তো, একটু চাবেন, একটু। হ্যাঁ এই তো মাশাআল্লাহ। একবার বলি মারহাবা। আসলে আউট আওয়াজ আসলে ওই মনোযোগটা একটু নষ্ট হয়ে যায়। এটা আমার না, এটা সবারই হয়। কি আপনাদের হয় না? সেই জন্য একটু 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 খেয়াল করবেন। এবার বলেন আমরা সবাই কার বান্দা? আমি আওয়াজটা পাই নাই, বসা দাঁড়ানো সবাই বলেন আমরা সবাই কার বান্দা? এটা বাহাদুরি নয়। বাহাদুরি কখন হবে? এই হাজার কোটি বান্দার ভিতরে আল্লাহ যদি কোন বান্দার দিকে রহমতের নজর দিয়ে ফেরেশতাকে দেখাই দেয়, এই ফেরেশতা দেখে রাখ এইটা আমার বান্দা, সেই সফল হয়ে গেছে। বুঝবেন পেশটা? ইসলাম সহজ, আমরা কঠিন বানিয়ে ফেলেছি। একটু জোরে বলেন না কথা। পৃথিবীর কোন ধর্মকে কোড অফ লাইফ বলা হয় না, একমাত্র ইসলামকে বলা হয় কোড অফ লাইফ। আর কোড অফ লাইফ শব্দটা অর্জন করা, ডিগ্রি অর্জন করা সোজা কথা নয়। পৃথিবীতে বর্তমানে ৩-৪ হাজারের উপরে ধর্ম আছে। সমস্ত ধর্মের ভিতরে মাথা উঁচু করে ইজ্জতের সাথে যেই ধর্মের পতাকা উড্ডয়ন হয়ে আছে সেটাই হচ্ছে ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, সেটাই আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম। ডান হাত তুলে দেখায় বলো ঠিক কিনা? আল্লাহু আকবার। এবার বলেন আমরা সবাই কার বান্দা? এটা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। বলেন এটা দিয়ে জান্নাতে যাওয়া যাবে? কারণ এটা সবাই দাবি করে, এটা সবাই। আল্লাহ যদি কাউকে বলে এই ও আমার বান্দা, সুবহানাল্লাহ কি কইতেন না? না হয় সুবহানাল্লাহ সব জমাই রাখেন, ঘরে যাইয়া কইেন। মন খুলে একবার বলেন সুবহানাল্লাহ। আমি ওলামায়ে কেরাম যারা আছেন, বাবা দাদা নানার বয়সী যারা আছেন, ওনারা শুধু আমার উপর দোয়া দিতে থাকেন, বাকি কাজটা ইনশাআল্লাহ যুবকরা করে ফেলতে পারবে। আমি আল্লাহর বান্দা, আমার চাচা আল্লাহর বান্দা, আমার হুজুর আল্লাহর বান্দা। আগে আমাদেরকে দিয়ে বলতেছে যারা আমরা মাইন্ড না করে, বক্তারা আল্লাহর বান্দা, ইমামরা আল্লাহর বান্দা। আশেক যদি মনোযোগ থাকে সুবহানাল্লাহ বলে বলে নিজের জবান পবিত্র করার চেষ্টা করবেন, পারবেন ইনশাআল্লাহ। দেখি কিভাবে বলবেন, কিভাবে? মাশাআল্লাহ, আরেকটু এমন ভাবে সুবহানাল্লাহ কইবেন যেন শয়তানের গালে জুতার বাড়ি পড়ে। এবার মন খুলে একবার কোন সুবহানাল্লাহ। আমি চাচা, হুজুর, ইমাম সাহেব, বক্তাগণ,
ডাক্তার বলে আল্লাহর বান্দা, ইঞ্জিনিয়ার বলে আল্লাহর বান্দা, নেতা বলে আল্লাহর বান্দা, কর্মী বলে আল্লাহর বান্দা, প্রধানমন্ত্রী বলে আল্লাহর বান্দা। একটু বুঝে বুঝে বলতে থাকবেন, আল্লাহর বান্দা। ডক্টর বলে আল্লাহর বান্দা, ইঞ্জিনিয়ার বলে আল্লাহর বান্দা, বিজ্ঞানী বলে আমি আল্লাহর বান্দা। ড্রাইভারের মুখে শুনে যায় আমি আল্লাহর বান্দা। আর সাইকেল যিনি চালায় উনিও বলে আমি আল্লাহর বান্দা। ব্যবসায়ী বলে আমি আল্লাহর বান্দা, চাকরিজীবী বলে আমি আল্লাহর বান্দা, শিক্ষক বলে আমি আল্লাহর বান্দা। ছাত্রদের মুখেও শোনা যায় আমি আল্লাহর বান্দা। মা বলে আমি আল্লাহর বান্দা, বাবা বলে আমি আল্লাহর বান্দা। সবাই নিজেকে রবের বান্দা দাবি করে। ভাইয়া একটু মনোযোগ, একটু 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 একটু। সবাই নিজেকে রবের বান্দা দাবি বলেন, সবাই নিজেকে রবের বান্দা দাবি, কিন্তু রব একজনকেও বলে না এটা আমার বান্দা। সবাই নিজেকে রবের বান্দা দাবি করে। এবার কোরআন খুলে যখন আশেক পড়তে লাগলো, পড়তে পড়তে সূরা বনি ইসরাইলের 1 নম্বর আয়াত যখন পড়তে লাগলো, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আসরা বিআবদিহি, আল্লাহ আমাদের নবীকে নিজের বান্দা বলে দাবি করে নিয়েছেন। আমরা দাবি করি আমরা কার বান্দা? আল্লাহ যতক্ষণ না বলবে এটা আমার বান্দা, ততক্ষণ এই বান্দা দাবিদারের কোনো দাম নাই। আর আল্লাহ নবীকে বলতেছেন, জিব্রাইল এই মুস্তাফা এটা আমার বান্দা। যারা প্যার সে কহো না ইয়ার সুবহানাল্লাহ। ये इश्क, এটা ইশকের বাগান, এটা মহব্বতের বাগান। মনে রাখবেন, জেনে রাখবেন, শক্তি দিয়ে ব্রেন দিয়ে যত দূর পথ না যাওয়া যায়, প্রেমের শক্তি দিয়ে তার চাইতে বেশি দূর যাওয়া যায়। আল্লাহর ওয়াস্তে একটু মনে রাখবেন, সবাই দাবি করে আমি আল্লাহর বান্দা। আল্লাহ বাবা আল্লাহ কাউকে বলে নাই, কিন্তু আপনার আমার নবীর বেলায় যখন আসছে আল্লাহ বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি বিআবদিহি, আমি আমার বান্দাকে রাতের কিছু অংশে মক্কা থেকে আকসা ভ্রমণ করিয়েছি। আকসা থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান ভ্রমণ আমি আল্লাহ আমার বান্দাকে করিয়েছি, আমার বান্দাকে করিয়েছি। এরপর সপ্তম আসমানের উপরে নিয়ে গিয়েছি আমি আল্লাহ আমার বান্দা নবী মুস্তাফাকে সিদরাতুল মুনতাহা দেখিয়েছি, জান্নাত দেখিয়েছি, জাহান্নাম দেখিয়েছি। সুবহানাল্লাহ বলতে থাকেন না। হ্যাঁ ভাই, মুসা নবীর উম্মত থাকলে সুবহানাল্লাহ বলার দরকার নাই কষ্ট করে, ঈসা নবীর উম্মত থাকলে আওয়াজও করার দরকার নাই। আমি আবদার করে তো তাদেরকে বলছি, যারা আমরা আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই, আমরা তো তাকে আবদার করে বলছি যাদের নাম নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের খাতায় লেখা আছে, উম্মতের খাতায় যাদের নাম লেখা আছে তাদেরকে আবদার করে বলছি সুবহানাল্লাহ বলতে থাকেন, সুবহানাল্লাহ বলতে থাকেন। রব বলছে আমি আমার মুস্তাফাকে, আমার বান্দাকে জান্নাত কয়টা দেখিয়েছি, বাহির থেকে দেখিয়েছি, ভিতর থেকে দেখিয়েছি, জান্নাতুল ফেরদৌস দেখিয়েছি, হাউজে কাউসার দেখিয়েছি, লৌহে মাহফুজ দেখিয়েছি, লৌহে মাহফুজ আমি আল্লাহ আমার বান্দাকে দেখিয়েছি, জাহান্নাম দেখিয়েছি, আগুনের দরন দেখিয়েছি, সর্প দেখিয়েছি, বিছু দেখিয়েছি, শাস্তির দরন আমি আল্লাহ আমার বান্দা মুস্তাফাকে দেখিয়েছি। শুধু তাই নয়, আমি আল্লাহ জিব্রাইলকে দেখিয়েছি, ইসরাফিলকে দেখিয়েছি, মিকাইলকে দেখিয়েছি, আজরাইলকে দেখিয়েছি। সুবহানাল্লাহ বলতে থাকি না। আজরাইলকে আমি আল্লাহ আমার মুস্তাফার সাথে সাক্ষাৎ করিয়েছি। শুধু তাই নয়, আদমকে দেখিয়েছি, মূসাকে দেখিয়েছি, ঈসাকে দেখিয়েছি, আইয়ুবকে দেখিয়েছি, ইব্রাহিমকে দেখিয়েছি। আমি আল্লাহ আমার মুস্তাফাকে দেখিয়েছি। আমি আল্লাহ দেখাতে থাকলাম, আমার আব্দ মুস্তাফা দেখতে থাকলো, দেখাতে দেখাতে সুম্মা দানা ফাতাদাল্লাহ, সুম্মা দানা ফাতাদাল্লাহ, নিতে নিতে আমার বান্দাকে আমি এমন জায়গায় নিয়ে গিয়েছি যেখানে আর কেউ আমার পকেটে ককটেল বোম একটা আছে, আরেকবার যদি আবার ছোট হয় আমি কিন্তু মাইরা ভালা যাবো বইছিল।
যারা যারা আমার কথা বুঝতেছেন তারা বলেন সুবহানাল্লাহ। মুসা নবীর উম্মত থাকলে হাত তোলেন। দাউদ আলাইহিস সালামের উম্মত থাকলে 2 জন 3 জন হাত তোলেন। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত থাকলে 2 হাত তুলে দেখান। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত আসেনি? আসেনি? যারা এইখানে বলবে আমি নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, হাসরের নবী তাদেরকে বলবে আল্লাহ ওরা আমার উম্মত। মাথায় রাখবেন, ইসলামে জামিলা নাই ভাইয়া। কি করতাম স্যার বলেন? আচ্ছা আমি দাঁড়ায় দাঁড়ায় করি, কষ্ট হবে আমার একটু, তারপরও আপনাদের যদি সুবিধা হয় আমি দাঁড়াই করবো। দাঁড়াই, এটাই তো না, ঠিক আছে। আর ফ্রেমে একটু কষ্ট বেশি, নাইলে কি মানুষ সেকা গায়, সেকা গাইয়া বেকা হয়, বেকা হইয়া আর কয় না, তারপরে সুন্দর ফুলা গালওয়ালা কথা কয় না, ঠিক কিনা? মনে রাখবেন, এখানে কথা উঠছে যখন বলে ফেলি, যুবকরা মনে রাখবেন, আমাদের সব সিদ্ধান্ত কি সঠিক 100% হয়? তাহলে আমাদের সিদ্ধান্ত সঠিকও হয়, ভুলও হয়, ঠিক না? যুবকরা শুনেন, আমার মা বোন যদি শুনে থাকেন আপনারা একটু শুনেন। সবার জীবনে ভালোবাসার দরকার আছে না নাই? কিন্তু কোন ভালোবাসা সেটা একটু বুঝতে হবে। যে ভালোবাসা আপনাকে নেশাতি বানায়, বুঝে নেবেন এটা ভালোবাসা নয়। আপনি মনে করেছেন ভালোবাসা, কিন্তু এটা অরিজিনাল নাম্বার 1 ভালোবাসা এটা। যে ভালোবাসা আপনার পড়ালেখা ছিনিয়ে নিবে, কথা কয় না, কথা কয় না। এটা আপনি যে ভালোবাসা শান্তির জন্য খুঁজছেন, এটা সেই ভালোবাসা। যে ভালোবাসা আপনাকে মা বাবার সাথে বেয়াদবি করা শিখাবে, বলেন 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 বলেন। যে ভালোবাসা আপনাকে বিয়ের আগে অবৈধ কাজ করার জন্য আগ্রহ দেখাবে, বুঝে নেবেন এটা আসল ভালোবাসা। কারণ এগুলা করলে জান্নাত না জাহান্নাম। তো যে ভালোবাসা আপনাকে জাহান্নামে নিবে, এটা কেমন ভালোবাসা? আরে ভালোবাসা তো বলা হয় দেখতে মন চাই। সাহাবায়ে কেরামের জীবনের মধ্যে দেখেন, হাসি মুখে জান কুরবানি করে শহীদ হয়ে গিয়েছেন, ইন্তেকালের পর পরে জান্নাত নসিব হয়েছে। এটার নাম ভালোবাসা। আর এখন তো প্রথম আই লাভ ইউ, ইউ আর মাই জান, আই এম ইউর জান, ফরানের অবদান কলিজা হাইডা খাওয়াই দিয়াম। 6-7 মাস রাত ভর না ঘুমাইয়া, না গরম মানে, না শীত মানে, না ফুকুর মানে, না রোদ মানে। 6-7 মাস, 1 বছর যাওয়ার পরে যখন 7 মিনিটটা জায়গা কল দিল ভাই না, কথা বলে না, কথা বলে না, আরো জোরে বলেন। 10-12টা কল দিল পাওয়া যায় না। কল রিসিভ করে আমি একটু বিজি আছি, একটু ব্যস্ত আছি, একটু ব্যস্ত আছি, ব্যস্ত আছি। তারপরে 2 বছর কল, আই হেট ইউ, গেট আউট। এবার আমি যুবক ভাইদের দিকে শুনতে চাই, শান্তি থাকার জন্য যে ভালোবাসা দরকার, আসলে কি এই ভালোবাসা সেই ভালোবাসা? এটা হচ্ছে শয়তানের প্রোডাক্ট ভালোবাসা। আর আল্লাহর রহমতের ভালোবাসা একটু বুঝতে গেলে আপনাকে ধৈর্যশীল হতে হবে। খাইলাম দইলাম খাইয়ে লাইলাম, কথা কয় না। 2টা জিনিস নিয়ে কখনো কম্প্রোমাইজ করবেন না ভাইয়া। কয়টা জিনিস? আমি সবার মনোযোগ চাচ্ছি। কয়টা? একটা হচ্ছে কখনো জীবন নিয়ে কম্প্রোমাইজ করবেন না। কি? কারণ জীবন কয়বার? এই গতকাল গিয়েছে, সেটা আর আসবে? তো সেজন্য জীবন নিয়ে কম্প্রোমাইজ করবেন না, 1। দ্বিতীয় নম্বর হচ্ছে ঈমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ। কথা বলে না। জীবন গেল জীবন আসবে না, ঈমান গেল ঈমান আসবে না। ঘর ভারী আসবে, ব্যবসা আসবে, চাকরি আসবে, হারানো মানিব্যাগের চাইতে বেশি টাকাওয়ালা হয়তো একদিন আপনি হবেন।
কিন্তু চাইলেও কোটি টাকা দিয়ে একটা সেকেন্ড ফেরত আনতে পারবেন না। কারোর সাথে ঝগড়া অভিমান করে রাতে না খেয়ে ঘুমাইয়েন না। কারোর সাথে ঝগড়া অভিমান করে চোখের পানি ফেলে সময় নষ্ট করিয়েন না। কারণ আপনার জীবনকে আপনি যদি সম্মান না দেন, পৃথিবী কখনো আপনাকে সম্মান দিবে। নবীর উম্মত সবাই একবার বলেন মারহাবা। এবার একটু সবাই মিলে বলেন, আমরা দাবি করি আমরা সবাই কার বান্দা? আর আল্লাহ বলতেছেন আমার বান্দা নবী মুস্তাফা। আমি আল্লাহ দেখালাম আমার মুস্তাফা